হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি ছোলার ডালের পুরভরা পরোটা। এর জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এরপর এতে অল্প পরিমাণ জল ও 1 চামচ নুন দিয়ে কুকারটি বেশ ভালোভাবে ঢেকে দেব। এখন এতে 2টি সিটি দিয়ে দেব। একটা পাত্রে 500 মতো আটা নিয়ে নেব। এতে স্বাদ মতো নুন ও 1 চামচ কালো জিরা দিয়ে ভালোভাবে আগে মেখে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এরপর ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। প্রেসার কুকারের ঢাকা নিজে থেকেই খুলে গেছে, কড়াইটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। মশলা বানানোর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন ও অল্প আদা দিয়ে আমি বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে একটা স্ম্যাশ করে নেব। এখন কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নেব। এতে 1 চামচ কালো জিরা, 1 চামচ হিং দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর বাটা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এতে 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে ভাজবো। বাড়িতে বানানো ভাজা মশলা 1 চামচ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ বার কয়েক নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব, যাতে জলটা সব শুকিয়ে যায়। এইরকমভাবে বেশি শুকনো করা চলবে না। আমার ডাল পুরো রেডি হয়ে গেছে। এখন আমি আটা দিয়ে 12টা লেচি বানিয়েছি। এরকমভাবে গোল গোল করে লেচিগুলো বানিয়ে নেব। ডালের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়েও আমি এইরকম গোল গোল 12টা বানিয়ে নেব। এখন একটা লেই নিয়ে 2টি আঙ্গুলের সাহায্যে একটা বাটির মতো আকার নিয়ে তার মধ্যে ওই পুরটা ভরে নেব। তারপর মুখটা আটকে দেবো ভালোভাবে। এখন আমি তাওয়া ভালোভাবে বেলে নেব। আটা দিয়ে মাঝারি ভাবে বেলবো, বেশি পাতলাও করবো না, বেশি পুরুও করবো না। গ্যাস ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে আমি সেঁকে নেব। 1-2 বার উল্টে পাল্টে আমি সেঁকে নেব। এরপর এতে তেল দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নেব। ছোলার ডালের পুরভরা পরোটা খুবই টেস্টি হয়। আপনারা পারলে এই রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান। এইরকমভাবে আমি আমার সমস্ত পরোটাগুলি ভেজে নেব। সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। এবার এটি দেখুন সারা পরোটায় পুর ছড়িয়ে পড়েছে। এটি আচার দিয়ে খেতে বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।